ইজি মোবাইল হেলথ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করা যায়। আমরা যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, রিমুভ করে আমরা অন্য একটিতে অ্যাড করব। খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, জাস্ট এক ক্লিকে। আপনাদের কোনো অ্যাপস লাগবে না। এই জন্য আমাদের ইন্টারনেটে যে কোনো একটি ব্রাউজার লাগবে এবং ইন্টারনেট লাগবে। তবে আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। আপনাদের ইন্টারনেটে যে কোনো ব্রাউজার দিয়ে হবে, ক্রোম ব্রাউজারটা আমার কাছে ভালো লাগে। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজার আসার পরে সার্চ বারে লিখব রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনারা এই লেখাটা সার্চ করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ এই লেখাটা সার্চ করবেন। সার্চ করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। আমাদের এই যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, রিমুভার বিজি, এই লেখাটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আপলোড ইমেজ, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছে সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন। সাপোজ আমি এটা সিলেক্ট করব। এটাকে আমি সিলেক্ট করে ওই উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক দিব। এটুকুই কাজ। জাস্ট হয় নিজে নিজেই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ এত সুন্দর করে করে দেবে যে আপনি দেখে অবাক হয়ে যাবেন, এত সুন্দর রিমুভ কিভাবে করে। তাও আবার এক ক্লিকেই, কোনো কাজ করা লাগে না, জাস্ট ওকে সিলেক্ট করে দেখাই দেবেন, ওই অটোমেটিক রিমুভ নিয়ে নেবেন। ইন্টারনেট যার ভালো, কত দূরত্ব হবে, জাস্ট 2 থেকে 5 সেকেন্ড এর ভিতরে হয়ে যাবে। এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ অলরেডি হয়ে গেছে, কোনো রিমুভ ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য নিচে দেখেন, বাম সাইডে নিচে ডাউনলোড আইকন দেখাচ্ছে, ওটা ক্লিক দেব। ওটা ক্লিক দেওয়ার পর দুইটা শো হয়েছে, একটা হচ্ছে পেন্টিয়াম, একটা হচ্ছে ফ্রি। আমরা ফ্রিটা ব্যবহার করব, ফ্রিতে ক্লিক দেব। দিলেই আমাদের ডাউনলোড হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট আমরা এটাকে ওপেন করব। ওপেন করার এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড নাই, এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ছাড়া। এবার আমি আপনাদেরকে অরিজিনাল পিকচারগুলো দেখাই, এই দুইটা পাশাপাশি। আমি এখন এটা অন্য একটা পিকচারের সাথে অ্যাড করি। এই জন্য আমাদের আরেকটি সফটওয়্যারের মাধ্যমে ঢুকতে হবে কাজ করার জন্য। সেটা হচ্ছে যে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব লেখাটা আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রি, ওখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। পিক্সেল ল্যাবে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে কিছু সাইজ দেখাবে, ইয়েস নো এগুলো আমরা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল দিলে চলবে, ক্যান্সেল ক্যান্সেল দেবো। এই যে ট্যাক্স এটার জন্য ডিলিট করে দেবো, যে ডিলিট আইকন শো করছে, আমরা ডিলিট করে দেবো। ইয়েস, ওকে, ডিলিট করে দেবো। এই আমাদের ফ্রেমটা এখানে চলে আসবে। এখন আমরা পিকচার অ্যাড করবো। উপরে দেখেন একটা প্লাস আইকন দেখাচ্ছে, প্লাস আইকনে দেবো। প্লাস আইকন দিলে ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করে দেবো। এবার আসার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, সাপোজ আমি এইটা দেব। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার সাইডে ছোট বড় করতে পারবেন, আমি যেমনি সেমনি দেবো। এর জন্য ডাইন সাইডে নিচে কর্নার দেখেন একটি টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ডাইরেক্ট এভাবে আসবে। আপনারা ছোট বড় করার জন্য যে কর্নারে ধরার মতোই আছে, এটা ধরে বড় করবেন, ছোট করবেন, যেই সাইজ মন যায় সেই সাইজ করতে পারবেন। যে বিভিন্ন সাইজের আছে, এটা আমরা সাইজ মিলিয়ে নেবেন। সাইজ মিলাইয়া যে সাইজ দরকার সেই সাইজ মিলাই নেবেন। মিলানোর পরে এই যে মনে করেন সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা এখন এটাকে লক করে দেব। এটার জন্য এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তালা আছে, তালা দিয়ে আমরা লক করে দেব। তালা দিয়ে লক আমরা আমরা আবার এই আইকনে ক্লিক করব। ক্লিক করলে এটা চলে যাবে। চলে যাওয়ার পরে আমরা প্লাস আইকনে আবার যাব। প্লাস আইকনে গিয়ে আমাদের সিলেক্ট গ্যালারি, ফ্রম গ্যালারি, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ছবিটা আনবো। এই যে যেমন আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই টিকমার্ক আইকনে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা চলে আসছে। সেম ওই প্রসেসের মতো আমরা কর্নার ধরে ছোট করে করব, যেই সাইজ মধ্যে সেই সাইজ করব। হ্যাঁ, আপনার যেরকম পছন্দ সেই ক্যাটাগরি করে নেবেন, সেই সাইজ করে নেবেন। আমরা এই সাইজ করে নিতে পারি, যেখানে মনে হয় সেখানে দেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা করছে সেটা। এবার যদি আমি আপনাদেরকে এটার অরিজিনাল ফাইলটা দেখাই, আমরা ফরম গ্যালারিতে এনে আবার সেই অরিজিনাল ফাইলটা নিয়ে আসবো। হ্যাঁ, ফরম গ্যালারিতে গিয়ে আমরা অরিজিনাল ফাইলটা নিয়ে আসি।
এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাইল। এটাকে যদি আমরা ক্লিক করি, এটা ডাইন বাম করা যায়। এখানে মার্কিং আছে যে দুইটা ঘর আছে, দুই ক্যাটাগরি করে আপনারা কোন সাইজে করবেন সেই সাইজ এখান থেকে করে নেবে। এই যে আমাদের ওটা, সরি, এই যে এই এটা ছিল আমাদের অরিজিনাল প্যান। এখন যদি আমরা ওকে দিই, এই দেখেন, এই দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আর এটার ব্যাকগ্রাউন্ড ছাড়া একই ছবি কিন্তু দুইটা। বুঝতে পারছেন? আমি কিন্তু জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন জাস্ট এক ক্লিকে। তারপরে আপনারা যেখান থেকে মন চায় সেখান থেকে ছবিটা সাজাতে পারবেন। তা আমার জন্য এই পিক্সেল ল্যাব এই অ্যাপসটা খুব কার্যকর। হ্যাঁ, এখান থেকে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারবো। আমরা ইচ্ছা করলে এখানে ট্যাক্স দিতে পারবো। এই যে ট্যাক্সের জন্য এই লেখা এগারোটা ক্লিক করব। ক্লিক করার পরে নিউ প্লাস এইটাই ক্লিক করব। ক্লিক করার পরে যে লেখার একটা ইস্যু হয়েছে এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব, করার পরে এইখানে আমরা লিখবো। এগুলাকে কেটে দেই, এগুলো কেটে দেব, কেটে দিয়ে লিখবো আমার ছবি। এই যে আমার ছবি, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু কি করছি। তারপরে এই ওকে বাটনটা ক্লিক করব, বাটনটা ক্লিক করব। হ্যাঁ, ওকে বাটন ক্লিক করার পরে এটাকে ধরে আমরা যেখানে আমাদের সেখানে নিতে পারবো। আমার ছবির জায়গায় যাই হোক অক্ষর কেটে গেছে আমাদের। এখান থেকে আমরা আরো অপশন আছে, এগুলো আমরা ডাইনে ডাইনে সিলেক্ট করে নিতে পারবো। যেখানে কালার আছে, সাইজ আছে, এই যে কালার আছে। আমরা কালার করে নেব লাল, যেই কালার আমার মন চায়। হ্যাঁ, আমি সেই কালার করে নিতে পারবো। দেখবেন স্ক্রিন কেমন দেখা যায়। কোনটা সাপোজ আমি এই কালারটা নেব। নেওয়ার পরে যে ডাইন সাইডে দেখেন টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কে ক্লিক করব। এখানে সাইজ আছে, বড় ছোট করা যায় আপনার ইত্যাদি। যে কোনো মন চায় যে কোনো জায়গায় আপনারা সিলেক্ট করবেন। করার পরে সব কাজ শেষ করার পরে এই যে এই লেখাটা আপনারা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনারা কি সাইজে সেভ করবার চান, আমরা এই যে এই নিচের এই লেখাটায় ক্লিক করবেন। সেভ ইজ ইমেজ, আমরা সেভ ইজ ইমেজে ক্লিক করব। তারপরে এখান থেকে কিছু অপশন দেবে যে জেপিজি, এটা যেমন সামনে থাকবে। আপনারা জাস্ট এই লেখাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আলট্রা দিয়ে দিবেন। আলট্রা দিয়ে দিলে ছবি কালারটা খুব সুন্দর হবে। দিয়ে এখন আমরা সেভ করব, সেভ করব, এখানে সেভ করব। সেভ হয়ে যাবে, সাথে সাথেই একটা অ্যাড আসতে পারে। ওকে, আমাদের অ্যাড রাখার প্রয়োজন। আমাদের সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আপনাদেরকে গ্যালারিতে নিয়ে দেখাই, এই যে আমাদের গ্যালারি, এই যে পিকচার, এই যে দেখেন এই ছবিটা আমাদের হয়ে গেছে। জেপিজি ফাইল সেভ হয়ে গেছে। আমরা এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া নিয়েছিলাম, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম এটা। এইভাবে আমরা ছবি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আমার কাজ হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, প্রসেসটা খুব সহজে দেখানো। আর এডিটিং এর কাজ এটা আপনারা ধাপে ধাপে শিখে নেবেন। এডিটিং এর আরো অনেক ধরনের কাজ আছে, সেগুলো ধীরে ধীরে শিখবেন। আপনারা অনেকেই ছোটখাটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক চেষ্টা করেন, অনেক অ্যাপ ব্যবহার করেন। কেউ আর এই অ্যাপটা ব্যবহার করবেন না, কারণ অ্যাপসে অনেক মোবাইল স্লো করে ফেলা, এবং অ্যাপসে এটার মতো এত স্মার্ট ভাবে মানে এত সুন্দরভাবে কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না। এই অনলাইনের মাধ্যমে যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট এক ক্লিকে, কোনো সময় লাগে না। জাস্ট আমরা ক্লিক করলে কিন্তু ওখানে সাথে সাথে আসে। কোনো কাজও করা লাগে না, জাস্ট আপলোড করে দিলে ওই অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন। একটু সাপোর্টের প্রয়োজন, প্লিজ একটু সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।